পরবর্তীতে আল্লাহ পাক বলেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো, সঠিক কথা বলো, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। দুইটা কাজ বান্দা তুমি করবা, দুইটা কাজ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার কাজ হলো ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করবা, সঠিক কথা বলবা। বান্দা তোমার দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য দুইটা কাজ করব। এক নাম্বার ইউসলিহ লাকুম আ'মালাকুম, বান্দারে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে গ্রহণ করে নিব। ইসলিহ লাকুম আ'মালাকুম, বান্দারে তুমি যে আমল করো এটা 100% সঠিক হয় না। নামাজ পড়ো তো দুআয় কুনুত পড়ো না, নামাজ পড়ো তো সূরা ফাতিহা সহিহ হয় না, নামাজ পড়ো তো সূরা ইখলাস পড়ো না, নামাজ পড়ো তো আত্তাহিয়াত পড়ো না, দুরূদ শরীফ পড়ো না। তুমি যে আমল করো ত্রুটিযুক্ত থাকে, 100% সঠিক হয় না, সুন্দর হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা যদি দুইটা কাজ তুমি করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, জবানের হেফাজত করতে পারো, বান্দা দুইটা কাজ তুমি করবা। ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে নিব। এখানেই শেষ না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তোমার পাপগুলো আমি আল্লাহ নিজ দয়ায় ক্ষমা করে দিব। জোরে সুবহানাল্লাহ। এই দুইটা কাজ যদি আমার জন্য আল্লাহ পাক করেন, তাহলে আমার আর কোনো পেরেশানি আছে, টেনশন আছে? আল্লাহ পাক যদি বলে বান্দা তুমি যে আমলি করবা, তুমি তো কিছু পারো না, তুমি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা এমন ভাবে পড়ো বান্দা, এটা সহি হয় না। তুমি দুআই কুনুত পারো না, তুমি আত্তাহিয়াত পারো না, নামাজ পড়ো তো নামাজের মতো হয় না, আমল করো তো আমলের মতো হয় না, ত্রুটি যুক্ত থাকে, মুক্ত হয় না, 100% সঠিক হয় না। কিন্তু বান্দা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি দুইটা কাজ করো তো কি করবো বিনিময়? তোমার যে আমল তুমি যাই করো এটা আমি ত্রুটি মুক্ত করে সুন্দর করে এটা আমি গ্রহণ করে নিব। এর চাইতে আর কি আল্লাহ পাক বলবেন বলেন? আল্লাহ পাক তো আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এজন্য এই অফার গুলো দিচ্ছেন। পরবর্তীতে বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তুমি ভয়ে আছো, তোমার আমল নিয়ে তুমি গুনাহ করেছো, ভয়ে আছো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। নবী বলেন মাইয়াজমালনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। উম্মতেরা শোনো, যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারো, জিম্মাদারি নিতে পারো, আমি পয়গম্বর কথা দিলাম গো, আমি পয়গম্বর কথা দিচ্ছি, তোমাকেও আমি জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলাম। জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিচ্ছি। কেটা কোনটা? জবানের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। তো আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহকে ভয় করো। মুমিনদেরকে বলতেছেন, কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে বলেন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আমরা ঈমানদার কিনা? সবাই বলে আমরা ঈমানদার কিনা? ঈমানদার হওয়ার জন্য কিছু গুণ থাকতে হয়। কি কি গুণ, কি কি জিনিস বিশ্বাস করলে ঈমানদার কাকে বলা হয় আসলে? চলুন হাদিস থেকে শুনি। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস। এই হাদিসটাকে হাদিসে জিবরাইলও বলে। হুজুর বসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা আছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখলাম হঠাৎ করে একজন আগন্তুক আসলো।
যার চুলগুলো অত্যন্ত মিসমিসে কালো, যার শরীরে অত্যন্ত সাদা ফকফকে পোশাক, দেখে মনে হচ্ছে আশপাশ থেকেই হয়তো এসেছে, কারণ দূর থেকে যদি আসে তাহলে তার শরীরের ভিতরে ময়লা লেগে যাবে। আবার কাছের থেকে যদি আসে তাহলে আমরা তো চিনবো, আমরা চিনিও না। আবার মনে হয় দূর থেকে ওই ব্যক্তি আসে নাই, ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু দিয়ে বসে গেলেন। হাঁটুর সাথে হাঁটু দিয়ে বসে গিয়ে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান। পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইয়া পয়গম্বর, আমাকে বলুন আপনি ঈমানটা কি জিনিস, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ঈমান হলো 7টি জিনিসকে বিশ্বাস করার নাম। 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের উপর এরকম ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীরের ভালো মন্দর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটা কোন ব্যক্তি যদি এই সবগুলো মেনে নেয় তাহলে ওই ব্যক্তি মুমিন হয়ে যায়, ঈমানদার হয়ে যায়। ঈমানের সংজ্ঞা হলো এটা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7টা জিনিস তো আমাদের ভিতরে আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আল্লাহর নাজিলকৃত কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ভাগ্যর মানে ভালো মন্দ সবকিছু, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি। এগুলো বিশ্বাস অবশ্যই আমরা করি, এই জন্য আমরা ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আখাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন আসুন, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহকে যে ভয় করবে লাভটা কি হবে? হাদিস থেকে আমরা শুনি অনেক লাভ আছে। মুসলমান ভাইরা আমার, অনেকগুলো লাভ আছে, তার ভিতরে একটা হলো এমন, সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দা যদি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পেরেশানি মুক্ত করে দিবে। কিয়ামতের দিন পেরেশানি মুক্ত হয়ে যাবে, তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন কঠিন করে মানুষদেরকে তুলবে, এমন কঠিন আওয়াজ দিবে, আল্লাহ পাকের আওয়াজের পরে নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে, পৃথিবীর মানুষগুলো কাঁপতে থাকবে। এমন দিনে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এমন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি দুনিয়াতে ভয় করে, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পেরেশানি মুক্ত করে তুলবে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার উপকারিতা গণম বুখারীর হাদিস 660 নম্বর হাদিসের ভিতরে এসেছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দিবে। তার ভিতরে 2 শ্রেণী এমন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দেবে। হাদিসের ভিতরে এসেছে, ওয়ারাজুলুন দাআতুহু মুরাতু যাতা মানসিবিন ওয়া জামালিন। নবী বলেন, কোন ব্যক্তিকে, কোন যুবককে যদি ধনট্ট মহিলা, সুন্দরী মহিলা কাম করার জন্য ডাক দেয়, জিনা করার জন্য ডাকে, আর ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নবী বলেন যদি কোনো ব্যক্তি এমন কথা বলতে পারে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকেও আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। এই হাদিসের শেষ অংশে এসেছে, ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু,
এই হাদিসের শেষ অংশে এসেছে, যদি কোনো ব্যক্তি এমন থাকে শেষ রাতে গভীর রাতে উঠে আল্লাহর ভয় আল্লাহ কান্না করতে থাকে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে, যখন সারা পৃথিবীর মানুষ ঘুমাই যায়, বাবা ঘুমাই যায়, মা ঘুমাই যায়, স্ত্রী ঘুমাই যায়, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমাই থাকে, আর ওই ব্যক্তি বলে ঘুম থেকে উঠে যায়, ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজের উপরে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, বলতে থাকে, আল্লাহ কিয়ামতের ময়দান বড় কঠিন, আয় আল্লাহ ওই দিনে তুমি জাহান্নামী করো না, আয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও, তুমি যদি ধরে ফেলো আমাকে আল্লাহ আমি ছুটতে পারবো না রে মালিক। এইরকম ভাবে কাঁদতে থাকে। নবী বলেন ওই ব্যক্তিকেও কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দেবে। মুসলমান ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার উপকারিতা অনেক, তার ভিতরে 3টা উপকারিতা আমি বলবো।